ক্লাসে আমাদের একটা ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করা হয়েছিল এবং এই প্রজেক্টটার বাই ডিফল্ট যে ফোল্ডার স্ট্রাকচার, কোন ফোল্ডারে কি কাজ বা কোন ফাইলের কি কাজ সেটা আমরা কিছুটা ডিসকাস করেছিলাম। এবং আজকের হলো আমরা কোডিং শুরু করব। ওকে, ফ্লাটারে কোডিং শুরু করব। তো দেখেন আমাদের এই যে লিভ ফোল্ডারটা ছিল, লিভ ফোল্ডারের আন্ডারে একটা ফাইল ছিল মেইন ডট ডাট নামে। এবং যখন আমরা এই প্রজেক্টটাকে রান করব তখন মূলত আমাদের এই মেইন ফাংশন থেকে কম্পাইল হওয়া শুরু করবে। এখন এখানে দেখেন বেশ কিছু বিষয় যেগুলো আমরা ডাটার ভিতরে করে আসছি সেগুলো এখন কিছু আমাদের এখানে ডিসকাস করতে হবে। এটা খেয়াল করেন যে এই যে ভয়েড মেইন, এই মেইনটি কিন্তু একটা মেইন ফাংশন যেটা আমাদের ডাটাও ছিল। যখন আমাদের কম্পাইলার এই মেইন ফাংশনে ঢুকবে তখন দেখবে কি রান অ্যাপ নামে আরেকটা আমাদের এখানে কি আছে, ফাংশন আছে রান অ্যাপ নামে। ওকে, এখানে একটা ফাংশন এবং এই রান অ্যাপটা প্যারামিটারে অন্য একটা ক্লাসের কনস্ট্রাক্টর রিসিভ করে। তো আমাদের এই মুহূর্তে অনেক কিছু যে বুঝতে হবে তেমন না, যেগুলো বলে যাচ্ছি শুধুমাত্র শুনে যান, বুঝলে ভালো, না বুঝলে সমস্যা নেই, বাট আমি যেভাবে করাচ্ছি সেভাবে আপনি জাস্ট ফলো করবেন। ওকে, তো দেখেন এরপরে কি আছে, এরপরে যেগুলো আমাদের লাগবে না সেগুলো বাদ দিই প্রথমে। তার আগে বলে নিচ্ছি যে আমাদের এইখানে যে বাই ডিফল্ট কোডটা আছে এটাকে রান করার পরে আমাদের আউটপুটটা দেখতে এমন হবে। দ্যাট মিনস যে আপনি ফ্লাটারের একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পরে যদি সেই ডিফল্ট কোডটা আপনি রান করেন তাহলে সেটা দেখতে ঠিক এমন হবে, যেখানে শুধুমাত্র একটা কাউন্টার অ্যাপ দেখা যাচ্ছে। এখানে প্লাসে ক্লিক করে শুধুমাত্র এখানে নাম্বারটা ইনক্রিমেন্ট হবে। এইটাই হলো জাস্ট এই অ্যাপের কাজ। আচ্ছা, কেউ কি হ্যান্ড রেজ করেছেন? জি ভাইয়া। বলুন। ভাইয়া হচ্ছে যে এই যে ফ্লাটারের যে অ্যাপসটা আপনি হচ্ছে এই যে মোবাইলে রান করছেন ভাইসোর দিয়ে, এটা আমরা যখন মানে ইয়াত্রা করি এখান থেকে যখন ক্রোমে দিই, এখান থেকে ভাইসোর বা আমাদের মোবাইলের মানে ভার্চুয়াল ডিভাইসে যাওয়ার মানে ইয়াটা যদি দেখাইতেন একটু, এটা কোনোভাবে পারতেছি না। ওকে, আপনি মানে হলো রিয়েল ডিভাইস, ইয়া থেকে মানে রিয়েল ডিভাইসে হ্যাঁ রান হ্যাঁ মানে করবেন কিভাবে সেটা? জি জি জি, এটা হচ্ছে আমি ভিএস কোড থেকে, অ্যান্ড্রয়েড স্টুডিও নাই, অ্যান্ড্রয়েড স্টুডিও তো আমার কনফিগারেশন খুব বেশি ভালো না, ইনস্টল করা যায় আচ্ছা, না এটা। পিএস কোড থেকেও আপনি যদি আপনার ফোনটা আপনি এটা দেখাইছিলাম যখন আমরা একদম প্রথম এনভায়রনমেন্ট সেটআপ ক্লাসটা দেখাইছিলাম তখন দেখানো হয়েছিল। ওটা কি দেখছিলেন আপনি ক্লাসটা? মানে ক্লাসটা আমি তো জয়েন করছিলাম। না না, ওইটা তো ওটাই আপনাদের রেকর্ডের ভিডিও দেওয়া হয়েছিল। এনভায়রনমেন্ট সেটআপ নামে একটা ক্লাস আছে, দেখবেন ওইটা শেষের দিকে দেখানো হয়েছে যে কিভাবে আপনি ফোন কানেক্ট করবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওইটা আমি দেখিনি। হ্যাঁ, সবাইকে বলতেছি যারা এখনো ফোন কানেক্ট করতে পারেননি তারা এনভায়রনমেন্ট সেটআপ নামে একটা ক্লাসে সবাই প্রথমে মনে হয় একদম সবাই প্রথম লেসন নাম্বার 0 বা এরকম কিছু, ওইখানে হলো আপনার লাস্টের দিকে আপনার ফোন কানেক্ট করার প্রসেসটা দেখানো হয়েছে, ওইটা দেখে নেবেন। আর ফোন কানেক্ট করার পরে আপনারা দেখেন এইখানে লেখা আসবে আপনার ফোনের নামটা, লেখা না আসলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার দেখবেন এখানে ফোনের নামটা লেখা আসবে। সেই ফোনটা সিলেক্ট করলে আপনার এখানে ফোনটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, আমার ফোনের নাম হচ্ছে আপনার যেটা সেটা চলে আসছে এখানে। দেন হলো আপনি এখান থেকে রানে গিয়ে স্টার্ট ডিবাগিং করবেন, তাহলে আপনার অ্যাপটা ফোনে রান হবে। অথবা চাইলে আপনি এখান থেকেও রান করতে পারেন বা ডিবাগ করতে পারেন, অথবা আপনি এখানে প্রেস করে এখান থেকেও স্টার্ট ডিবাগিং করতে পারেন। ঠিক আছে, ওকে। আর এই বাইজরের বিষয়টা ভিন্ন, এটা আপনাদের প্রয়োজন হবে না। কারণ হলো কি বাইজরটা আমি ইউজ করছি কেন, কারণ আমার ফোনে যে অ্যাপটা রান হয়েছে সেই ফোনের স্ক্রিনটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ওকে, এই জন্য আমি বাইজরটা ইউজ করেছি, যেটা আপনারা দেখতে পারেন এখানে আর কি, এইটাই। এরপরে দেখেন যে এইখানে আমাদের যে কোডগুলো প্রয়োজনে সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। তো এই যে আমাদের বাই ডিফল্ট যে প্রজেক্টটা আছে এইটা আমাদের এই পর্যন্ত কোনো প্রয়োজন নেই, আমি পুরোটাকে বাদ দিচ্ছি। ওকে,
শুধুমাত্র মেইন ফাংশনটা রেখেছি। এখন এখানে লিখবো কি আমরা স্টেটলেস লিখব, শুধুমাত্র আপনার এস লিখতে চলে আসবে যে স্টেটফুল স্টেটলেস। আপনি স্টেটলেস সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টারে প্রেস করবেন, তাহলে পুরো কোডটা চলে আসবে। এবং জাস্ট এটাকে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে এখানে লিখবেন যে মাই অ্যাপ। ওকে, মানে আপনার এইখানে যে ক্লাসের যে আপনার নেমটা, সেই নেমটি আপনার এখানে লিখতে হবে, মানে এখানে যে নামটা হবে আপনার এখানে সেম নেমটা হবে। ওকে, দেন এখানে একটা বিল ফাংশন আছে, সেম টু সেম থাকবে। আপনি এইটাকে বাদ দিয়ে এখানে লিখবেন কি, এখানে লিখবেন আপনি ম্যাটেরিয়াল অ্যাপ। এখন এই প্রত্যেকটা কাজ কি কেন লিখতেছি এগুলো আমি এখানে বললে আসলে আপনাদের অনেকে মাথার উপর থেকে যাবে, এটা আমরা আস্তে আস্তে ডিপে ঢুকবো। আমি যেগুলো করাচ্ছি সেগুলোই ফলো করেন। ওকে, দেন এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে দুইটা প্রপার্টি আছে। আমাদের একটা প্রপার্টি ইউজ করলে এখন হবে, নাম হইল হোম। এখন এই হোমটা কি আসলে এটা বুঝতে হবে। হোমটা হলো যে যখন আপনি একটা অ্যাপকে ওপেন করেন তখন কোন পেজটা প্রথমে ওপেন হবে সেই পেজটাকে বলতে হয় এই হোমের ভিতরে। আমি সবাই বুঝতে পেরেছেন যে একটা অ্যাপকে ওপেন করার পরে আপনি কোন স্ক্রিনটা প্রথমে দেখাবেন সেই স্ক্রিনটাকে বলা হয় কি হোম স্ক্রিন। এখন আমরা হোমে কোন স্ক্রিনটা দেখাবো সেই স্ক্রিনটা আমরা এখনও তৈরি করতে পারিনি। তো একটা স্ক্রিনকে তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আপনি জাস্ট এই লিবে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে এটে প্রেস করবেন যে নিউ ফাইল। প্রেস করার পরে এখানে আপনি একটা ওই স্ক্রিনের নাম দিবেন বা ফাইলের নাম দিবেন। আমরা দিচ্ছি যে হোম পেজ ডট ডার্ট। ওকে, ডার্ট ফাইলের জন্য ডট ডার্ট দিয়েছি আমরা। যদি আমরা দুইটা অর্ডার হয় অবশ্যই আপনি আন্ডারলাইন করে দিয়ে সেপারেট করে নেবেন, স্পেস দিবেন না, সেটা ভালো হয় না। স্পেস দেওয়া যায় কিন্তু দিবেন না, আন্ডারলাইন করে দিয়ে সেপারেট করে নেবেন। আর লাস্টে ডট ডার্ট লিখবেন, দেন ইন্টারে প্রেস করবেন। এখন এইখানে আমাদের একটা স্ক্রিন তৈরি করব আমরা। তো একটা স্ক্রিনকে তৈরি করার জন্য আমাদের প্রথম লিখতে হবে এস লিখলে আমাদের কি হবে, ওই যে আমাদের যে স্টেটফুল স্টেটে চলে আসবে। তো আমি এখান থেকে স্টেটফুলটাকে এবার সিলেক্ট করব। আগে আমরা কিন্তু স্টেটলেস করেছিলাম, এবার আমরা কী করবো স্টেটফুল করবো। এখন এই স্টেটফুল কি স্টেটলেস কি সেটা না পরে জানবো, বাট আপনি এখান থেকে স্টেটফুলটাকে সিলেক্ট করবেন এবং এইখানে আপনি একটা ক্লাসের নাম দিবেন। তো ক্লাসের নামটা আমরা দিচ্ছি কি হোম পেজ, এটা হলো আমাদের ক্লাসের নেম। ফাইন, তাহলে আমাদের এখন একটা স্ক্রিন বা একটা পেজ ক্রিয়েট হয়েছে, পেজের নাম কি হোম পেজ। এখন এই হোম পেজটাকে আমরা কোথায় বলবো, আমাদের ওই মেইন ফাংশনে বলবো যে যখন আমাদের অ্যাপটা ওপেন হবে তখন আমাদের এই হোম পেজ, এই পেজটা হলো আমাদের প্রথমে দেখাবে। তো দেখেন এই হোম পেজটা আমরা এখানে লিখলাম, লেখার পরে আমাদের কিন্তু এখানে ইডোর পাচ্ছি, রাইট। তো যেখানে আমরা ইডোরটা পাচ্ছি এখানে আমরা মাউস ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এই আইকনটা প্রেস করব। এখান থেকে আমরা কি করব, আমরা জাস্ট ওই প্যাকেজটাকে ইম্পোর্ট করে নেব। প্যাকেজটা মানে কি, এই হোম পেজটা কোন লোকেশনে আছে সেটা জাস্ট বলে দেব। দেখেন এখানে আমাদের প্যাকেজটি ইম্পোর্ট হয়ে গেছে, যে ফার্স্ট ফ্লাটার প্রজেক্ট, এটা আমাদের প্রজেক্টের নেম, তারপরে হোম পেজ। ওকে, তার মানে এই যে হোম পেজটা হলো আমাদের এই ফাইলের আন্ডারে আছে, এইটাই জাস্ট। ওকে, তাহলে এখন কি হবে, যখন আমরা অ্যাপটাকে রান করব তখন আমাদের এই হোম পেজটা আমাদের প্রথমে ওপেন হবে। ওকে, তাহলে এটা আমাদের একটা পেজ। এখন এই পেজটাকে আমাদের ডিজাইন করতে হবে। তো দেখেন আমাদের বাই ডিফল্ট যে অ্যাপটা ওপেন করা আছে এখান থেকে আমি দেখিয়ে দিই যে কোনটাকে আমরা কি বলবো। তো এই যে প্রথম পার্টটা দেখতে পাচ্ছেন একদম, এই যে চার্জিং তারপরে সামথিং কিছু দেখতে পাচ্ছেন, এইটাকে প্রথম বলা হয় অ্যাকশন বার। শুধুমাত্র এখান থেকে শুরু করে উপর পর্যন্ত এটুকু, এটুকু, এটাকে বলা হয় অ্যাকশন বার। তারপর এখান থেকে শুরু করে এইটুকু পার্ট, এটাকে বলা হয় অ্যাপ বার। অ্যাপ বারের ভিতরে যে টাইটেলটা লেখা আছে ফ্লাটার ডেমো হোম পেজ, এটাকে বলা হয় টাইটেল। এখান থেকে শুরু করে এই যে হোয়াইট পার্টটুকু পুরোটা, এটাকে বলা হয় বডি। এই যে আইকন এবং এই যে একটা বাটন, এটাকে বলা হয় ফ্লোটিং অ্যাকশন বাটন। এই যে টেক্সট,
এটাকে বলা হয় টেক্সট। এই যে টেক্সট, এটাকে বলা হয় টেক্সট। এটুকু আশা করি সবাই ক্লিয়ার। তো আজকের আমাদের প্ল্যান থাকবে এইটাই, যে আমরা এই যে অ্যাপ বারটাকে তৈরি করব, এই বডি তৈরি করব, এবং এই ফ্লোটিং অ্যাকশন বাটন এটা তৈরি করব। ওকে, এইটা হলো আমাদের আজকে টার্গেট। এবং এইখানে প্রেস করার পরে যে কাজগুলো হচ্ছে এগুলো আমাদের আজকে প্রয়োজন নেই, আমরা জাস্ট এইগুলোকে দেখব। ওকে, তাহলে এখন যদি আমরা অ্যাপটাকে হট রিস্টার্ট করি, এই পেজটি কিন্তু আমাদের আগে ছিল, ওই যে আগে কোডটা ছিল না বাই ডিফল্ট, সেই কোডটার জন্য আমাদের এই স্ক্রিনটা আসছিল। বাট এখন তো আমাদের সেই কোডটা নাই, আমরা সেটাকে রিমুভ করে দিয়েছি। এখন আমাদের পেজ কোনটা, আমাদের এই হোম পেজটা আমাদের আসবে। বাট এই হোম পেজে কিন্তু আমাদের বর্তমানে কিছুই নেই, অ্যাপ বার নেই, বডি নেই, কিছুই নেই। তো এখন পর্যন্ত আমাদের দেখতে কেমন হবে সেটা আমরা দেখে নিই। দেখেন, যখন আমরা রান করলাম তখন কি হলো, আমাদের এই যে হোম পেজটা সেটা হলো এখন দেখতে এরকমই আছে, মানে কিছুই নেই। শুধুমাত্র একটা প্লেস হোল্ডার বলা আছে, তার মানে এখানে আমাদের কোনো লেআউট নাই, কিছুই নেই, রাইট? তো এখন এই যে আমাদের প্লেস হোল্ডার, এটার পরিবর্তে আমরা কী বলবো, এটার পরিবর্তে আমরা বলবো স্ক্যাফোল্ড। এই স্ক্যাফোল্ডের কাজ কি? এই স্ক্যাফোল্ড একটা উইজেট, এটা একটা উইজেট। এই যে উইজেট, ওর কাজ কি? ওর কাজ হইলো একটা লেআউট তৈরি করা। তো আমরা একটু হট রিস্টার্ট করি এখান থেকে। এখান থেকে বলে দিই আমি যে এই যে অপশনটা, এটাকে বলা হয় হট রিলোড, এটাকে বলা হয় হট রিস্টার্ট, এটাকে বলা হয় স্টপ, এটাকে বলা হয় পজ। ওকে, হট রিস্টার্ট মানে কি, সরি হট রিলোড মানে কি, যে আপনি কোনো একটা স্ক্রিনে চেঞ্জেস করছেন, ওই চেঞ্জেসটা আপনি ইমিডিয়েট দিতে চান, সেক্ষেত্রে আপনাকে হট রিলোড করতে হবে। আর যদি এমন কোনো চেঞ্জেস আসে যেটা কোনো একটা ডেটার চেঞ্জেস আসছে বা কোনো একটা বড় লেয়ারেরও চেঞ্জেস আসছে, সেক্ষেত্রে আপনাকে এই যে হট রিলোড কাজ না করতে পারে, সেক্ষেত্রে হলে আপনাকে হট রিস্টার্ট করতে হবে। আর অনেক সময় যদি আমাদের কোনো ফাইল চেঞ্জ করি, আমরা লাইক pubxyml বা আমরা এই যে অ্যান্ড্রয়েডের ভিতরে কোনো ফাইল চেঞ্জ করি, তখন আমাদের এই হট রিলোড বা হট রিস্টার্ট কাজ করে না, তখন আমাদের আবার পুনরায় স্টপ করে তারপরে আমাদের অ্যাগেন রান করতে হয়। ওকে, সো দেখেন এখন কিন্তু আমাদের একটা হোয়াইট স্ক্রিন চলে আসছে। এখন এই স্ক্যাফোল্ডের ভিতরে আমাদের অনেক অনেক প্রপার্টি আছে। আপনি এখানে মাউসটা রাখেন, তো দেখবেন যে এখানে কী কী আছে। অ্যাপ বার আছে, বডি আছে, ফ্লোটিং অ্যাকশন বাটন আছে, যেগুলো আমি বলছিলাম, যেগুলো আজকে আমাদের প্রয়োজন সেগুলো আমাদের এখানে আছে। অনেক কিছু আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আজকে শুধুমাত্র আমরা অ্যাপ বার নিয়ে কাজ করি প্রথমে। তো এই স্ক্যাফোল্ডের ভিতরে একটা প্রপার্টি আছে, নাম হলো অ্যাপ বার। এই অ্যাপ বারে আমরা একটা ক্লাস বলবো, একটা উইজেট বলবো, নাম দিচ্ছি আমরা অ্যাপ বার। যখন আপনি শুধুমাত্র অ্যাপ বার লিখলেন, তখন আপনার একটা অ্যাপ বার তৈরি হয়ে যাবে। আমরা রান করি অ্যাপটাকে। সো এখানে অ্যাপ বার ঠিকই তৈরি হয়েছে, কিন্তু ওই অ্যাপ বারটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ কি, ওই অ্যাপ বারে কোনো কালার সেট করিনি আমরা। তো আমরা এখানে একটা কালার সেট করব অ্যাপ বারের, বলে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার, এবং কালারটা কই থাকে, কালার ক্লাসের ভিতরে থাকে। তো আমরা এখানে বলবো যে কালার্স ডট, দেখেন অনেকগুলো কালার এখানে আছে, আমরা যেটা সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে আমরা রেড বা রেড এসেন্ট কালারটা ইউজ করতেছি। দেন হলে আমরা এখান থেকে রান করে দেব। তাহলে দেখেন যে আমাদের কালারটা এখানে চলে আসছে। এটা কিন্তু আমাদের অ্যাপ বার, রাইট? দেন এই অ্যাপ বারের ভিতরে কী কী ছিল আমাদের, অ্যাপ বারের ভিতরে হলো আমাদের টাইটেল থাকতে পারে, লেডিং থাকতে পারে, অ্যাকশনস থাকতে পারে। এই প্রত্যেকটা কি সেটা দেখবো আমরা। লেডিং মানে কি, আপনার এই লেফটে কিছু থাকবে, টাইটেল মানে কি এই মাঝখানে কিছু থাকবে, আর অ্যাকশনস মানে হলো কি শেষের কিছু থাকবে। তার প্রথমে লেডিং ইউজ করতে পারি। এখন দেখেন যে এই লেডিং কি নেয়, লেডিং নেয় একটা উইজেট। আর যেহেতু উইজেট নেয়, তো আপনি যে কোনো টাইপের উইজেট এখানে ইউজ করতে পারবেন। উইজেট কি, উইজেট হলো কি, অনেক ধরনের উইজেট আছে, যেমন আইকন একটা উইজেট, টেক্সট একটা উইজেট,
এই অ্যাপ বা নিজে একটা উইজেট, রো একটা উইজেট, কলাম একটা উইজেট, মানে আপনি ডিজাইন করতে আপনার যা কিছু লাগবে ফ্ল্যাটারে সব কিছুই হলো উইজেট। তো যেহেতু লিডিং একটা উইজেট নেয়, তার মানে এই লিডিংয়ে আপনি যে কোনো উইজেট ইউজ করতে পারবেন। তো আমরা আপাতত এখানে আজকে আইকন উইজেটটা ইউজ করতেছি, আইকন। এবং আইকনগুলো থাকে মূলত আইকন ক্লাসের ভিতরে। এখানে আমরা বলবো যে আইকনস ডট অ্যারো ব্যাক। অ্যারো ব্যাক মানে কি, এই পাশে দেখেন এই আইকনটা চলে আসছে। ওকে, এখন যদি আপনি রান করেন তাহলে দেখবেন যে আপনার আইকনটা এখানে চলে আসছে। এখন আইকনে কালারটা চেঞ্জ করতে হবে। ধরেন আইকনে কালারটা চেঞ্জ করার জন্য আমরা জাস্ট এখানে ভিতরে বলবো যে কালার, আর কালার কই থেকে আমরা জানি, কালার থাকে আমাদের কালার ক্লাসের ভিতরে। আমরা এখানে বলবো যে কালার্স ডট হোয়াইট, যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন এখান থেকে। আমরা এখানে কালারটা ইউজ করতেছি, এটা হোয়াইট হয়ে গেল। তো চান যে আপনি সাইজ চেঞ্জ করবেন সেটাও করতে পারেন। এই ভিতরে সাইজ নামে একটা অপশন আছে, এটা ডাবল টাইপের একটা ভ্যালু নেয়। তো বলেন যে আপনি 20.0, তাহলে আপনার কি হবে, এই আইকনের সাইজটা চেঞ্জ হয়ে যাবে। ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে দিই, 20-30 করে দিচ্ছি, একটু বড় হয়ে গেছে। ওকে, তো এইরকমের করে আপনি কাজ করতে পারেন। যদি আপনার এক লাইনে চলে যায় সেক্ষেত্রে আপনি এখানে কমার পরে আপনি নিচে নিয়ে আসতে পারেন। ওকে, এখন দেখেন যে অ্যাপ বারের আমাদের এখানে কিন্তু লিডিং শেষ, রাইট? আমাদের এখানে লিডিং শেষ। তো লিডিংয়ের পরে লিডিং কাজ কি ছিল, এটুকু ছিল, লিডিংয়ের কাজ শেষ। এখন এই লিডিংয়ের পরে এখন লিডিং শেষ হয়েছে, এই শেষ হওয়ার পরে আমরা এখানে এখন টাইটেল নিয়ে কাজ করতে পারি। এখন দেখেন টাইটেলও কিনে একটা উইজেট নেয়। তো আপনি এখানে যে কোনো উইজেট ইউজ করতে পারেন। তো আমরা এখানে ইউজ করতেছি টেক্সট। এখন এই টেক্সটের মধ্যে আমরা কি ইউজ করবো, যে কোনো একটা টেক্সট বা স্ট্রিং ইউজ করতে পারি। যেমন বলতেছি যে আমরা হোম পেজ। এখন আমরা রান করি, দেখেন এখানে হোম পেজটা চলে আসছে। যদি আপনি চান যে কালারটা চেঞ্জ করবেন সেটা করতে পারেন। জাস্ট এখানে বলবেন যে স্টাইল, তারপরে টেক্সট স্টাইল, এবং এর ভিতরে আপনার কি আছে, কালার আছে। তো কালার আপনি বলতে পারেন যে কালার্স ডট হোয়াইট, দ্যাট মিনস হোয়াইট কালার হবে টেক্সটটা। যদি চান যে আপনি টেক্সটের সাইজটা বাড়াবেন সেটাও ফন্টটা বাড়াতে পারবেন। ফন্ট সাইজ নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি ফন্টটাকে বাড়াতে পারেন। এবার থেকে 16 ইউজ করতেছি, ছোট হয়ে গেছে, তাহলে আপনি বাড়াতে পারেন, 25 বলতে পারেন। এরপরে যদি আপনি চান যে এই টাইটেলটাকে সেন্টারে নেবেন, সেই ক্ষেত্রে আপনার সেন্টার টাইটেল নামে একটা অপশন আছে, সেন্টার টাইটেল, যেটা হলো আপনার এই টেক্সটের ভিতরে থাকবে না, সেটা হলো আমাদের এই যে অ্যাপ বার, সেই অ্যাপ বারের ভিতরে থাকবে সেন্টার টাইটেল। যদি এটাকে আপনি ট্রু করে দেন তাহলে কি হবে, আপনার এটা সেন্টারে চলে আসবে। ওকে, এটা বাই ডিফল্ট ফলস থাকে। তো আমাদের এইখানে টাইটেলের কাজ শেষ। এরপরে হলো আমরা কাজ করতে পারি কি নিয়ে, অ্যাকশনস নিয়ে। অ্যাকশনস নিয়ে একটা লিস্ট, কারণ কি ওর ভিতরে একাধিক উইজেট থাকতে পারে। তো অ্যাকশনসের ভিতরে আমরা দুইটা আইকন ইউজ করতে পারি বা দুটো টেক্সট ইউজ করতে পারি, যে কোনো উইজেট আমরা ইউজ করতে পারি। তো আমরা আপাতত এখানে দুইটা আইকন ইউজ করি। একটা হলো আইকনস ডট সার্চ আইকন, কালারটা আমরা হোয়াইট করে দিচ্ছি। আর একটা হলো আমরা ইউজ করতে পারি যে শেয়ার আইকন, রাইট? এটা কালার আসছে, আচ্ছা আমরা এটা ভুল করছি,
এখানে আমরা জাস্ট বলবো শেয়ার আইকন। দুইটা আইকন আমরা দেখিনি আসছে কিনা আমাদের। দেখেন দুইটা আইকন চলে আসছে। আমরা তো দেখি অনেক অ্যাপে যে আমাদের আইকন থাকে এরকম করে, তাই না? তো দেখেন এই আইকনটা একদম মিশে আসছে স্ক্রিনের সঙ্গে, তাই না? তাহলে আমরা একটা গ্যাপটা কেমন তৈরি করব? যদি আমরা এই আইকনের শেষে সাইজ বক্স নামে একটা অপশন আছে, সাইজ বক্স, এই যে একটা উইজেট, যদি আমরা এখানে ওয়াইড বলি যে ওয়াইড 10 পিক্সেল, মানে এই সাইজ বক্সের কাজ হলো একটা ফাঁকা স্পেস তৈরি করা। তাহলে এই আইকনের পরে, শেষের আইকনের পরে একটা ফাঁকা স্পেস তৈরি করবে। এটা ওয়াইড কত? 10 পিক্সেল। তাহলে কি হবে? আমাদের আইকনের পরে একটা স্পেস তৈরি হবে। ওকে, তাহলে আমাদের এখানে অ্যাপবারের কাজ শেষ। এখানে আপনাদের কোনো কোয়ারি আছে কিনা? জি বলুন। বলতে নয়েজ হচ্ছে অনেক। ভাই আমার একটা কোয়েরি ছিল, ওইখানে আমরা যে মানে ইয়াটা সেন্টারে নিয়ে আসলাম, হুম মানে টাইটেলটাকে, হুম ওইটা কি হচ্ছে, টাইটেলটা কি সেন্টারে নিয়ে যাওয়ার কি ওই একটাই অপশন নাকি আরো কোনো অপশন আছে? মানে হচ্ছে এখানে আমরা লিখছি মনে হয় সেন্টার টাইটেল সেন্টার ট্রু, টাইটেল টু লেখছে। আর আমরা যদি আমরা হচ্ছে র্যাপ উইথ সেন্টার এরকম একটা কিছু আছে না, ওইটা কথা ইউজ হ্যাঁ, করবো? ওটাও করতে পারি আমরা, কিন্তু এখানে যেহেতু অলরেডি একটা আমাদের প্যারামিটার আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি। যদি চান যে আপনি এই টেক্সটটাকে সেন্টার করে দিবেন, সেটাও করতে পারেন। আপনি এখানে জাস্ট র্যাপ উইথ সেন্টার করলে সেটাও আপনার সেন্টারে আসবে, কিন্তু এইখানে হলো একটা সেন্টারে থাকবে। কিন্তু এইখানে হলো আপনার, যেটা আমি রেকমেন্ড করি সেটা হলো, যেহেতু আমাদের একটা প্যারামিটার অলরেডি আছে সেন্টার নেওয়ার জন্য, তো এই জন্য আমরা এটা ইউজ করবো। ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে। আরেকটা আপনার হচ্ছে শেষে হচ্ছে অ্যাকশন ইউজ করছি, হ্যাঁ? হুম মানে আমাদের যদি মানে ওই সাইডে, মানে হচ্ছে ওটা কি কোন সাইডে, বাম সাইডে, হুম হ্যাঁ সরি, বাম সাইডে যদি কোনো কিছু লেখা হয়, ওই অ্যাকশনের ভিতরে কি আমরা কি মানে আইকন না দিয়ে কোনো টেক্সট দিতে পারতাম না? তো সেটাই বলছিলাম না, যে আপনি যেহেতু এটা উইজেট নেয়, তাহলে আপনি এখানে যে কোনো টাইপ উইজেট ইউজ করতে পারবেন, শুধু টেক্সট না, চাইলে আপনি এনি টাইপ অফ উইজেট ইউজ করতে পারবেন। ওকে, মানে আমাদের ডান সাইডে যদি নিতে হয় তাহলে আমাদের অ্যাকশন ইউজ করতে হবে, তাই তো? হ্যাঁ, এখন এটার ভিতরে আপনি আইকন নেন বা টেক্সট নেন বা কলাম নেন, আচ্ছা রো নেন, এটা বিষয় না। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, আবার যেটা প্রয়োজন সেটাই আপনি নেবেন। তারপর এখানে টেক্সট প্রয়োজন হচ্ছে টেক্সট নিতেন। ওকে, যেমন এখানে আমরা টাইটেলে কি নিয়েছি, একটা টেক্সট নিয়েছি না, ওতে আমাদের টাইটেলে কোনো আইকন প্রয়োজন হয়, আমি কোনো আইকনে নিব। ওকে, তাহলে এখানে আমাদের একবারে কাজ শেষ। যারা কারো করে ভাইয়া, থাকে আমার আমাকে একটা জিজ্ঞেস কোশ্চেন করতে ছিল। পারেন। হ্যাঁ বলুন। কোশ্চেনটা ভাইয়া, এখানে যে রাইট সাইডে অ্যাকশনটা গেছে, হ্যাঁ, হুম, অ্যাকশনটা রাইট সাইডে, এটা কি বাই ডিফল্ট গেছে নাকি আপনি এবি যায় এটা ব্যাপারটা, না যেহেতু কোনো সাইড যেহেতু মেনটেন করা আপনাদের হয়নি? অ্যাকশন ইউজ করছে, যখন আমরা অ্যাকশন ইউজ করব তখন ফ্ল্যাটারের ভিতরে বলাই আছে, যদি কেউ অ্যাকশন ইউজ করে তাহলে সেটা আপনার রাইট সাইডে দেখাবে। এই জন্য এখানে রাইট সাইডে দেখাচ্ছে। ওকে, Thank you. আর কোনো কোয়ারি আছে? এভরিওয়ান, কোয়ারি না থাকলে কিন্তু আমরা নেক্সট স্টেপে যাব। আচ্ছা ভাই, আরেকটা মিনিট, এখানে লেডিং যেটা ইউজ করছি, লেডিং মানে বাম সাইড সবগুলো, তাই তো? হ্যাঁ, লিডিং মানে আপনার লেফট সাইড, এটা। আচ্ছা আচ্ছা। টাইটেল মানে হলো আপনার সেন্টার, আর অ্যাকশন মানে হলো আপনার রাইট সাইড। ও এখন এইগুলো আপনি কি ইউজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? জি ভাই। তাহলে এখানে আমাদের অ্যাপবারের কাজ শেষ। আরও অনেক কাজ আছে, বাট সব আজকে দেখাবো না একবারে। তো এখানে আপাতত আমাদের অ্যাপবারের বেসিক কাজগুলো শেষ। তো আমি অ্যাপবারটা একটু হাইড করে রাখি। নেক্সট হইলো, আচ্ছা, এখানে আমাদের অ্যাপবার শেষ। অ্যাপবারের পরে আমরা কি করবো, বডি নিয়ে কাজ করবো। আমি বলছিলাম না, অ্যাপবারের পরে পার্টটা কি, বডির পার্ট। তো এখানে অ্যাপবারের পরে এখন আমরা বডি নিয়ে কাজ শুরু করব। সো বডি, এখন বডির ভিতরে তো অনেক কিছু হতে পারে, তাই না? অনেক ডিজাইন হতে পারে, অনেক কিছু হতে পারে। তা আমরা আজকে শুধুমাত্র বডির ভিতরে একটা টেক্সট ইউজ করব। টেক্সট,
এবং এই টেক্সটে আমরা বলতে পারি জাস্ট যে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এটি মনে করেন আমাদের টেক্সট। তো এটি কিন্তু আমাদের বডির ভিতরে শো হয়েছে। এখন এইটাকে আসলে আমরা একটু কী করতে পারি, স্টাইল করতে পারি। স্টাইলকে আমরা কয়েকটা দেখছি অলরেডি না, স্টাইল কীভাবে করে সেটা কিন্তু আমরা এখানে অলরেডি দেখে আসছি, যে তাই না? তো সেমভাবে আমরা জাস্ট এখানে ইউজ করব যে স্টাইল, এবং স্টাইল কী নেবে সেটা সামনে বলা আছে, দেখেন স্টাইল নেয় একটা টেক্সট স্টাইল। ওকে, তো স্টাইল একটা টেক্সট স্টাইল নেবে, এবং এখানে বলতে পারি যে ফন্ট সাইজ সাপোজ 30 ইউজ করতে পারি, তাহলে এটা আমাদের সাইজটা বাড়বে। আর যদি আমরা চাই যে এই লেখাটা আমাদের সেন্টারে আসবে, তাহলে আমরা জাস্ট এই টেক্সটের উপরে ক্লিক করে এখান থেকে আমরা সিলেক্ট করব র্যাপ উইথ সেন্টার। তাহলে এই টেক্সটটা সেন্টার দিয়ে র্যাপ হয়ে যাবে এবং এই টেক্সটটা সেন্টারে চলে আসবে। ওকে, তাহলে আজকে বডিতে শুধুমাত্র এইটুকুই কাজ থাকবে। এবং এইখানে আমাদের কি ছিল, একটা ফ্লোটিং অ্যাকশন বাটন ছিল, তাই না? তো এই বডির পরে এখানে আমাদের বডি কাজ শেষ। এই বডির পরে আমরা কি করব, ফ্লোটিং অ্যাকশন বাটন নামে একটা প্রপার্টি আছে। ও কি নেয় দেখেন, ও নেয় হলো একটা ফ্লোটিং অ্যাকশন, ও নেয় একটা উইজেট। কি নেয়? একটা উইজেট নেয়। আর যেহেতু একটা উইজেট নেয়ও, তো আপনি এখানে যে কোনো উইজেট ইউজ করতে পারবেন। চাইলে আপনি আইকন ইউজ করতে পারেন, চাইলে আপনি টেক্সট ইউজ করতে পারেন, চাইলে আপনি এনিথিংস আপনি ইউজ করতে পারেন। তো আমরা এখানে ফ্লোটিং অ্যাকশন বাটন নামে একটা উইজেট ইউজ করব। এখন এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন, ওর একটা বাই ডিফল্ট প্যারামিটার আছে, নাম হলো অন প্রেসড। এটা ইউজ করতেই হবে, কারণ কি, যেহেতু একটা বাটন, তো অবশ্যই ওকে আমরা প্রেস করে কিছু করবো, তাই না? তো এই জন্য অন প্রেসটা হলো বাই ডিফল্ট থাকে, ইউজ করতে হয়। আর এই অন প্রেস ফাংশনটা, অন প্রেসটা একটা ফাংশন নেয়, একটা এনিনোমাস ফাংশন নেয়, যে ফাংশনে কোনো নাম থাকে না, শুধুমাত্র বডি থাকে। এবার এই বাটনে প্রেস করার পরে কি হবে সেটা আমাদের এই অন প্রেসের ভিতরে বলতে হয়। আর সেটা নিয়ে পরে কথা বলি আমরা, সমস্যা নেই। এখন এইখানে আমরা ফ্লোটিং অ্যাকশন বাটনের ভিতরে চাইল্ড নামে একটা প্রপার্টি, চাইল্ড, এই চাইল্ড কিনে একটা উইজেট নেয়। এই চাইল্ডের ভিতরে আমরা একটা আইকন ইউজ করতে পারি, আইকন। এবং আইকনস থাকে কিসের ভিতরে, আইকনস ডট অ্যাড, মানে আইকন যে আমাদের ক্লাসটা আছে তার ভিতরে আইকনটা থাকে। ওকে, এটা আমরা রান করি, দেখেন কি আসে। আমাদের এখানে কি হচ্ছে একটা দেখেন, ফ্লোটিং অ্যাকশন বাটন তৈরি হয়ে গেছে। তার মানে এই যে বাটনটা, এটাকে আমরা কী বলবো, ফ্লোটিং অ্যাকশন বাটন। আর এই যে চাইল্ড আইকন, এটা হচ্ছে আমাদের এই আইকনটা। তাহলে আপনি চান যে আইকনের পরিবর্তে অন্য কিছু ইউজ করবেন, সেটা করতে পারেন। চাইলে আপনি টেক্সট ইউজ করতে পারেন, চাইলে আপনি অন্য কিছু ইউজ করতে পারেন। ওকে, এখন এই যে কালারটা, সেটাও চেঞ্জ করতে পারবো। বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার। আর কালার কই থাকে, কালার থাকে হলো আমাদের কালার্স ক্লাসের ভিতরে। তো আমরা এখান থেকে রেড অ্যাসেন্টটা ইউজ করে দিচ্ছি, তাহলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা আইকন নিয়ে কাজ করতে পারি একটু। আইকনের সাইজটা একটু বাড়াতে পারি আমরা, এটা অলরেডি উপরে করে আসছি, আমরা 30 বলে দিচ্ছি। আর আইকনের কালারটাও আমরা বলছি যে কালার্স ডট হোয়াইট। এটা হলো আমাদের আইকনের, এটা কাস্টমাইজ করলাম আর কি। ওকে, এখন দেখেন, আপনি কিন্তু অনেক অ্যাপে দেখে থাকবেন যে এই বাটনটা আপনার এখানেও থাকে, আবার এখানেও থাকে, তাই না? সেন্টার এখন থাকে। তো এটা করার জন্য আপনার এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন যেখানে শেষ হয়েছে, তারপরে এটার পরে আপনার একটা প্রপার্টি আছে, নাম হলো কি, ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন। মানে এই বাটনটা কোথায় থাকবে সেটা। তো এখানে বলতে পারি আমরা ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন ডট সেন্টার ডকেট। সেন্টার ডকেট মানে কি, আমাদের সেন্টারে চলে আসবে, এটা নিচের দিকে আসবে। আর একটা হচ্ছে সেন্টার ফ্লোট, মানে একটু বাসা বাসা থাকবে, মানে একটু উপরের দিকে যাবে আর কি, এখানে থাকবে। এইটা আমরা ইউজ করি, তাহলে দেখবেন একটু উপরের দিকে আসছে, এটাকে বলবো আমরা সেন্টার ফ্লোট। আর যারা নিচের দিকে থাকবে এটাকে বলবো সেন্টার ডকেট।
আর বাই ডিফল্ট করে থাকে, বাই ডিফল্ট থাকে হলো আমাদের এন্ড ডকেট বা এন্ড ফরওয়ার্ড। ওকে, এইটা হলো আমাদের এন্ড ডকেট। ঠিক আছে, সো এইভাবে আমরা কোথাও চেঞ্জ করতে পারি। তো এটুকু সবাই বুঝতে পারছি কিনা? জি ভাই, ভালো করে দেখেন, যদি কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করেন। হোম টাস্ক এইটাই, বুঝি না। হোম টাস্ক এইটাই। হোম টাস্ক, জি আচ্ছা। এখন আমরা একটু কাজ করবো, যেহেতু সময় আমাদের আছে অলরেডি, সময়টা আর একটু আগাবো আজকে। ঠিক আছে, তাকে দেখেন যে এইটুকু কোনো আপনাদের কোয়ারি আছে কিনা। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমরা তো এর আগে, এটা তো আমি নতুন দেখছি, মানে কখনো করা হয় নাই। আমরা ওই সিএসএস বা অন্য কিছুগুলো তো অন্য ফাইলে লিখতাম, কিন্তু এই ডার্টের ক্ষেত্রে কি একসাথেই সব, নাকি আলাদা ওগুলো করা যায়? আচ্ছা, আপাতত সব একসাথেই হবে, বাট পরে হইলে আমরা লজিকটাকে আলাদা করবো। লজিকটাকে বলতে এখন তো শুধুমাত্র ডিজাইন করতেছি না, ও আচ্ছা এখন আচ্ছা শুধু আমরা ডিজাইন করতেছি। বাট আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনার অ্যাকশন কী হবে, আপনি যখন সার্চ করবেন তখন আপনার কি হবে, শেয়ার করলে কি হবে, এই যে লজিকগুলো, এই লজিকগুলো চাইলে আপনি একই ফাইলে লিখতে পারেন, আবার লজিকগুলো আপনি ডিফারেন্ট ফাইলে লিখতে পারেন। যখন আমরা প্রোডাকশন লেভেলে কাজ করি তখন কখনোই লজিক আমরা একই ফাইলে লিখি না। ওকে, এটাকে আমরা আলাদা ফাইলে লিখি, এটা পরের বিষয়। বাট এখন আচ্ছা। হলো আমরা শুধুমাত্র ডিজাইন পার্টটা করতেছি, তো ডিজাইন পার্টটা আপাতত আমরা এরকমই করবো। হ্যাঁ, এটাকে অনেকভাবে করা যায়, চাইলে আপনি এটাকে আলাদা করে ওই যে আমাদের সেম টাইপের উইজেট হয়, এটা দেখতে সেম, ওইটা আমরা একবার তৈরি করে বারবার ইউজ করতে পারি। ওকে, তো এই বিষয়গুলো আসবে আস্তে আস্তে, কিন্তু আরও পরে। আপাতত আচ্ছা। আমাদের এগুলো দেখাচ্ছি, এগুলোই করে। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আমরা আর্ট টাস্কের আগাই। সেটা হলো যে বডির ভিতরে আমরা কী করছিলাম, আমরা একটা টেক্সট ইউজ করছিলাম। এখন আমরা এই টেক্সটের পরিবর্তে এখানে আমরা কি করব, ইউজ করব কন্টেইনার। তো কন্টেইনার কি? কন্টেইনার হলো যে কোনো শেপ দেওয়ার জন্য আমরা ইউজ করে থাকি। তো একটু পরে সেটা বুঝতে পারবেন। তো আমি এখানে বলতেছি যে কন্টেইনার ওর একটা হাইট ওয়াইট থাকে, তো আমি ওর একটা হাইট দিচ্ছি, সাপোজ 200, আর ওর একটা আমি ওয়াইট দিচ্ছি, সাপোজ 300। ওকে, এখন যদি আমি ওটা কালার ইউজ করি, কালার, কারণ আপনি কালার ছাড়া দেখতে পারবেন না, তো আমি এখানে একটা কালার ইউজ করছি, দেখতে পারেন আপনি। সো এইখানে দেখেন আমাদের একটা বক্স তৈরি হয়ে গেছে না? আমি এটাকে আগের মতো করে সেন্টার করে দিচ্ছি, যাতে আপনি ভালো করে বুঝতে পারেন। র্যাপ সেন্টার করে দিচ্ছি। তাহলে দেখেন এইখানে একটা বক্স তৈরি হলো। এটা হাইট কত? 200, ওয়াইড কত? 300, কালার কি? রেড আছে। এটা বক্স তৈরি হয়ে গেল না? এই যে আপনি শেপটা তৈরি করলেন, এইটা আপনি কন্টেইনার দিয়ে তৈরি করতে পারেন। যদি বলেন যে আসলে এখন শেপ তৈরি করলাম, ফাইন, যদি এখন শেপের মধ্যে আবার ওই জায়গাটা টেক্সট ছিল না, হ্যালো ওয়ার্ল্ড, সেটা দেখাতে চাই, তাহলে কি করব? তাহলে এই যে এখন আপনি সেই যে শেপটা, মানে যে টেক্সটটা, সেটা কই দেখাবেন? সেটা দেখাবেন আপনি এখন কন্টেইনারের ভিতরে। আর আরেক ছিল আপনার এই জাস্ট বোর্ডের ভিতরে ছিল। এখন যেহেতু আপনি কন্টেইনারের ভিতরে দেখাবেন, তো অবশ্যই আপনার কাজটা এটার ভিতরেই করতে হবে। তো এই কন্টেইনারের ভিতরে এই কালারের পরে চাইল্ড নামে একটা অপশন আছে, চাইল্ড। তো চাইল্ডের ভিতরে এটা মনে রাখবেন যে কোন একটা উইকেটের ভিতরে কিছু ইউজ করতে হইলে তার চাইল্ড দিয়ে ইউজ করতে হয়। দেখেন যে আপনি এখানে এই যে ফোল্ডিং ইউজ করছেন না, এইটার ভিতরে আপনি একটা আইকন ইউজ করছেন না, যেহেতু আপনি এটার ভিতরে ইউজ করছেন এই জন্য কিন্তু আপনি এখানে চাইল্ড ইউজ করছেন। আবার যেহেতু আপনি এইটার ভিতরে টেক্সট ইউজ করবেন, যে কোনো উইকেট ইউজ করবেন, এই জন্য আপনি এটার ভিতরে চাইল্ড ইউজ করবেন। ওকে,
তো চাইল্ডের ভিতরে আমি ওই আগের মতো করে জাস্ট টেক্সট বলে দেব যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন দেখেন কি হয়। দেখেন এইটির ভিতরে কিন্তু এখন আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, রাইট। এখন যদি চান যে একটু আপনি সাইজটাকে বাড়াবেন, সেটা করতে পারবেন অবশ্যই। স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ 30, ফন্ট কালার ডট হোয়াইট। আপনার টেক্সটটাকে একটু ডিজাইন করলেন, ফাইন। এখন তো আপনি চান যে এটাকে সেন্টারে নিয়ে আসবেন, তাহলে কি করতে হবে বলেন তো? আর আপনারাই বলেন। র্যাপ উইথ সেন্টার। র্যাপ করবো কাকে? আমি টেক্সটকে। টেক্সট, রাইট। তাহলে এই টেক্সটকে আমরা কি করব? র্যাপ উইথ সেন্টার করে দেব, ফাইন। সেন্টারে চলে আসলো, গুড। এখন আরেকটা আমরা কাজ করব। এই যে আমাদের কন্টেইনার, ওদেরকে চাই যে আমরা একটু রাউন্ড শেপ করব, মানে কোনগুলো রাউন্ড হবে। আবার তো বিভিন্ন অ্যাপে দেখেন না এরকমের রাউন্ড শেপ থাকে বিভিন্ন কার্ডের, সেটা কেমন করে? সেটা করার জন্য আমরা চাইলের আগে বলতে পারেন, পরে বলতে পারেন, এটা বিষয় না। একটা জিনিস আমি বলে রাখি, সেটা কি যে এই যে হাইট, হোয়াইট কালার, এগুলো যদি আপনাকে একটা পর একটা ইউজ করতে হয় এমন না, আপনি যে কোনোটার পরে যে কোনোটা ইউজ করতে পারেন। আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে এমন না, আপনি চাইলে আগে কালার ইউজ করতে পারেন, চাইলে আগে হাইট হোয়াইট ইউজ করতে পারেন। ওকে, এটা ম্যাটার করে না। সো এরপরে আমরা ইউজ করতে পারি কি ডেকোরেশন। ডেকোরেশন মানে কি, এই যে কন্টেনার, ওকে আমরা একটু ডেকোরেশন করব। ও নেয় কি একটা বক্স ডেকোরেশন, ওর ভিতরে আবার বলবো কি বর্ডার রেডিয়াস, মানে কি হবে, এই বর্ডারটা রেডিয়াস হবে। এখানে আমরা বলতে পারি যে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার। এখন কতটুকু সার্কেল হবে আমাদের এই বর্ডারগুলো, সেটা আমরা এখানে বলে দেব। তো সার্কেলে বলতেছি আমরা জাস্ট যে 20 পিক্সেল করে সার্কেল হবে। তাহলে কি করলাম, ডেকোরেশন, বক্স ডেকোরেশন, এটির ভিতরে আমরা একটু বর্ডারগুলোকে রেডিউস করলাম, সার্কেল করলাম। ওকে, এখন একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু আপনারা অনেকেই ভুল করেন। যখন আপনারা ডেকোরেশন ইউজ করবেন, তখন এই যে কন্টেনারের কালারটা অবশ্যই ডেকোরেশনের ভিতরে ইউজ করতে হবে, আপনি বাইরে ইউজ করতে পারবেন না। তা আমরা এই কালারটাকে, এটাকে বাইরে রাখতে পারবো না, এটাকে এখন আমাদের ডেকোরেশনের ভিতরে ইউজ করতে হবে। ওকে, এটা আপনি রান করে দেখেন যে আপনার 4 দিক থেকে কিন্তু প্যারিং হয়ে গেছে, ফাইন। এখন মনে করেন যে আপনার 4 দিক থেকে আপনার প্যারিং এর প্রয়োজন নেই, আপনার শুধুমাত্র টপ লেফট, এটা টপ সাইড না, টপ সাইডে এটা লেফট, এটা রাইট, এটা বটম সাইডে এটা লেফট, এটা রাইট। আপনার মনে করেন টপ লেফট থেকে প্যাডিং লাগবে, আর বটম রাইট থেকে প্যাডিং লাগবে, আর টপ রাইট থেকে আর বটম লেফট থেকে প্যাডিং লাগবে না। তাহলে আপনি সেটা করতে পারবেন। যে কোনো আপনি 3টা বা 4টা বা একটা যে কোনো কর্নারকে আপনি আলাদা করে সার্কেল করতে পারবেন। তো এটা করার জন্য আপনি আর এটি ইউজ করতে পারবেন না। এখানে আপনি ইউজ করবেন যে বর্ডার রেডিয়াস ডট অনলি। অনলি মানে কি, আপনি কোন দিক থেকে আপনি রান করতে চান। ওকে, অনলি পরে আপনি বলতে পারেন যে টপ লেফট মানে এই সাইড থেকে আপনি বর্ডারটা করবেন। রেডিয়াস ডট সার্কুলার, এখানে আপনি বলতে পারেন যে 20 পিক্সেল, তার মানে আপনি টপ লেফট থেকে সার্কেল হবে। ওকে, আর বাকি সব দেখেন সার্কেল নেই। আমি একটু বাড়িয়ে দিই, 50 করে দিচ্ছি। আর আমাদের বটম রাইট থেকে সার্কেল হবে। সো এখানে বলতে পারি যে বটম রাইট রেডিয়াস ডট সার্কুলার
50.0। তাহলে আমাদের এখন সার্কেলটা দুই দিক থেকে হয়েছে, আর দুই দিকে সার্কেল নেই। ওকে, তো এরকম করা হলে আমরা একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি। সবাই কি এটুকু বুঝতে পেরেছে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভালো করে দেখেন, আমার আরেকটা থাকে বিষয় আমাকে রয়েছে, জিজ্ঞেস করেন। কৃষি মানে বাংলাদেশ একটু হ্যান্ডেস করেছেন মনে হয়, বলুন। ওই কৃষি ভাই আমরা বাইরে থেকে বড় বড় কি লোগো এনে এটার ভিতরে ইউজ করতে পারি? হুম, এটা কিভাবে? এবার সেই কৃষি বাহির থেকে লোগো ইউজ করতে হলে আপনাকে আবার ইমেজ নিয়ে কাজ করতে হবে, ওটা আরো পরের বিষয়। ঠিক আছে, আমাদেরকে ইমেজটাকে সেটে রাখতে হবে, তারপর এখান থেকে ইউজ করতে হবে। বাট আমাদের ফ্ল্যাটারের একটা আমাদের আইকন আছে বা লোগো আছে, যেটা ইউজ করার জন্য আমাদের ফ্ল্যাটার একটা আমাদের একটা উইজেট তৈরি করে দিয়েছে। ওকে, সেটা ইউজ করতে পারি। তো দেখেন, আপনি এখানে এই টেক্সটের পরিবর্তে চাইলে এখন এই টেক্সটের পরিবর্তে চাইলে আপনি চাইল্ডে ফ্ল্যাটার লোগো নামে একটা অপশন আছে, ফ্ল্যাটার লোগো, এটা আপনি ইউজ করতে পারেন। ওকে, তাহলে কি হবে, ফ্ল্যাটার লোগোটা চলে আসবে। এখন এটার সাইজ ইউজ করতে পারেন আপনি, সাইজ থেকে আপনি বলতে পারেন যে 40। আমি আর একটু বাড়িয়ে দিয়ে মনে ভালো লাগবে, একটু করে দেন। তাহলে দেখতে পাচ্ছেন, মনে হয় যে আপনি ফ্ল্যাটার লোগোটা চলে আসছে। ওকে, তো এটা হলো ফ্ল্যাটার লোগো, মানে ফ্ল্যাটার নিজে তৈরি করে দিয়েছে আপনাকে একটা উইজেট বা একটা ক্লাস। এটা ইউজ করলে আপনি ফ্ল্যাটার লোগোটা ইউজ করতে পারবেন। এখন দেখি এখানে কি কি প্রপার্টি আছে। এখানে আমাদের কালারটা আছে। কালার মানে কি, এখানে বলতেছে যে টেক্সট কালার। সো দেখি আমরা টেক্সট কালার আসলে কি বলতেছে ওরা। টেক্সট কালার আমরা বলতে পারি যে কালার্স ডট হোয়াইট। ওকে, এখানে টেক্সট কালারটা কেন ইউজ করছে আই ডোন্ট নো, দেখতে হবে যে ইউজারে কোনো টেক্সট থাকলে সেটা হয়তো বা চেঞ্জ হতে পারে, এরকম কিছু, আই ডোন্ট নো। সো এবারে কি আছে, আমাদের ফ্ল্যাটার লোগো স্টাইল, মার্ক অনলি, আর কিছু আছে, এটা ইউজ করে দেখতে পারি। এটার নাম হচ্ছে স্টাইল ফ্ল্যাটার লোগো স্টাইল। তো আমরা এখানে বলতে পারি যে স্টাইল ফ্ল্যাটার লোগো স্টাইল। নিচ থেকে চলে যাই আমরা, ফ্ল্যাটার লোগো স্টাইল ডট, এখানে আছে হরিজন্টাল, তারপর আছে মার্ক অনলি। এতে মার্ক অনলি এটা শুধুমাত্র বাই ডিফল্ট থাকে। আর এখানে আছে স্ট্রাক্ট, যে কাজটাকে আমরা দেখে আসি। এটা কাজটা হলো, আচ্ছা আচ্ছা, এটা কাজটা হলো আপনার এই যে টেক্সট ইউজ করছেন না আপনি, তো টেক্সট ইউজ করলে যদি আপনাকে স্ট্রাক্ট ইউজ করতে হয়, যার ফলে আপনি টেক্সটটা দিতে পারবেন। বাট যদি আপনি যেটা বাই ডিফল্ট থাকে ওইটা ইউজ করলে আপনি দিতে পারবেন না। এটা হচ্ছে মার্ক অনলি। ওকে, শুধুমাত্র লোগোটা দেখাবে। আর যদি আপনি এখানে স্ট্রাক্ট ইউজ করেন তাহলে আপনার টেক্সট আর লোগো দুইটি দেখাবে। আর এখন আমি বুঝতে পারছি যে টেক্সট কালারটা কি। টেক্সট কালারটা হলো আপনার এই যে কালারটা, সেটা হলো আপনার টেক্সট কালার। যদি আপনি এখান থেকে চেঞ্জ করে দেন তাহলে এই টেক্সট কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, যদি আপনি বলেন যে ব্ল্যাক, তাহলে এই কালার ব্ল্যাক হয়ে যাবে আর কি, এটাই। ঠিক আছে, দেখি আর কি স্টাইল আছে আমাদের। একটা হরিজন্টাল। হরিজন্টাল মানে হলো আপনার পাশাপাশি দেখাবে, মানে প্রথমে থাকবে আইকনটা, পরে থাকবে আপনার টেক্সটটা, এইটাই আর কি। ওকে, তো আসলে এগুলো করবেন, দেখবেন যে আপনাদের মজা লাগবে, যখন দেখবেন যে আপনি আটকে দেখতে পারতেছেন চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু আপনার করতে ভালো লাগবে কাজ। ঠিক আছে, তো আশা করি এটুকু বুঝতে পারছেন, রাইট? জি ভাই। আচ্ছা ভাইয়া, হচ্ছে যে আমরা হচ্ছে চাইল্ড, চিলড্রেন, এগুলো হচ্ছে মানে কোনটার পর কোনটা ইউজ করতে হয় আর কি? আচ্ছা, চাইল্ড, ভাই আমার একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন করি একসাথে অ্যানসারটা দেন দুটা। হ্যাঁ, কোশ্চেনটা ছিল ভাই, এখানে অ্যাপবারের উপরে যে জায়গাটা রাখছে, অ্যাপবারের পরে তো বডিটা, হ্যাঁ বডিটা কি ওই যে নিচের যে আইকনটা আছে ফ্লোটিং অ্যাকশন বাটনটা, ওটা কি বডির ভিতরেই ছিল নাকি ওটা বডির থেকে বাইরে আছে? এটা না, ওটা বডির ভিতরেই আছে, বাট ওইটা হলো আপনার স্ট্রাকার কাটা থাকে, মানে বডির ভিতরেই, কিন্তু ওর উপরে ওভারফ্লো হয়ে থাকে। ঠিক আছে, এই জন্য হলো বডির এখানে 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 কোডটা তো বডি পর্যন্ত কিন্তু একটা মানে স্পেসিফাই করা দেওয়া আছে যে বডি পর্যন্ত। বডি পর্যন্ত আছে, বাট মূলত আপনার পুরোটাই হলো বডি। ঠিক আছে, আর আপনি চাইলে এখানে আপনি কাজ করতে পারেন, এখানে আপনি কাজ করতে পারবেন, এটা আপনি বডি হিসেবে ধরা হবে যদি আপনি এখানে কোনো কিছু ইউজ না করেন।
আর এই যে ফ্লোটিং অ্যাকশন বাটনটা, এটা হলো আপনার এই বোর্ডের উপরে আপনার ফ্লোট হয়ে থাকে বা ভাসমান অবস্থায় থাকে, ঠিক আছে? এই জন্য এটা বোর্ডের ভিতরেই আছে। তাহলে আমরা ভাই বডি কাউন্ট করতে পারবো কতটুকু, মানে একটা পেজে মানে ওই যে হ্যাঁ, একবারের নিচে যা থাকবে সব একবার থেকে শুরু করে আপনার পুরোটাই বডি। বাট যদি আপনি এখানে বটম নেভিগেশন বাটন ইউজ করেন, তখন আপনার এই বটম নেভিগেশন বার উপর পর্যন্ত বডি থাকবে, বাকিটা আপনার বটম নেভিগেশন বার হয়ে যাবে। একটা কোশ্চেন ভাই, এখানে যদি বডিতে কোনো স্পেসিফিক মানে মার্জিন কোনো দেওয়া হয়নি, এখানে মার্জিনটা কি মানে বাই ডিফল্ট যেটা আছে ওইটাই কাজ করতেছে, আর আমরা যদি সাপোজ মানে দুই পাশে কতটুকু স্পেসিং থাকবে, হ্যাঁ টেক্সট লেখার পরে, এই পাশে না? হ্যাঁ এই পাশে আর দেখবো left- ওগুলো প্যাডিং ইউজ করতে হবে, এটা দেখবো। যেহেতু আমরা এটা সেন্টারে নিয়ে আসছি, জন্য বাই ডিফল্ট এখানে মনে হচ্ছে যে আপনার প্যাডিং আছে, প্যাডিং নেই, এটা সেন্টারে চলে আসছে, এই কারণে আপনাকে হলো মনে হচ্ছে যে প্যাডিং আছে। আর যদি আপনি এখানে ওয়ার্ডটা বাড়িয়ে দেন, আপনি ওয়ার্ডটা এখান থেকে বাড়িয়ে দেন সাপোজ 350, তখন দেখবেন যে কোনো প্যাডিং নাই। ওকে, প্যাডিং নাই। আপনি যদি আরও বাড়ান 60 করে দেন, ফুল নিয়ে নেবো। তাহলে কোনো প্যাডিং নেই, ঠিক আছে? তো আমরা প্যাডিং ইউজ করি না এখন। এগুলো কি ভাই কোনো স্পেসিফিক কোনো রুলস আছে যে এতটুকু প্যাডিং মানে ম্যান্ডেটরি রাখতে হবে যখন আমরা কাজ করবো, ফাইনাল কাজটা করবো? নর্মালি 12 পিক্সেল রাখি আমরা। ভাইয়া আমার একটা প্রশ্ন হচ্ছে, তাহলে তো এখানে ইউআই ইউএক্স দরকার কিসের? ইউআই ইউএক্স জি, তো দরকার কেন? এটা তো সবকিছু হয়ে যাচ্ছে। আচ্ছা, ইউআই ইউএক্সটা দরকার হলো যে যখন আপনি একটা অ্যাপ ডেভেলপমেন্ট করবেন বা ডিজাইন করবেন, তখন আপনি কি দেখে ডিজাইনটা করবেন? আপনাকে একটা ফুড ডেলিভারি অ্যাপ ডিজাইন করতে হবে, বাট আপনি জানেন না যে ইউআইতে কোথায় কি থাকবে। না, আমাকে যদি ক্লায়েন্ট যদি একটা ওয়াই ফ্রেম দেয়, তাহলে তো আমি এটা গিয়া করে করতে পারবো। হ্যাঁ, ওয়ার ফ্রেমটা দেখে দেখে আপনি ডিজাইনটা করবেন। আর যদি আপনার ওই ডিজাইনটা না থাকে, ওয়ার ফ্রেম বলেন বা ইউএক্স ডিজাইনটা বলেন, তো সেটা না থাকে, তাহলে আপনি দেখতে পারবেন। ওয়ার ফ্রেমটা করা হয় মূলত আপনার ইউআইএক্স এর আগে, তারপর হলো আপনার ইউএক্স করা হয়, তারপর হলো ইউএক্স দেখে হলো আপনি ডিজাইনটা করবেন। তারপর তো আবার ইয়ে করে ওই ডেভেলপ করতে হয়। তখন এটা দেখে দেখে হলো আমরা ডিজাইনটা করি। একটা কাজ যখন, না আমি বলতেছি একটা কাজ যখন এতবার ইয়ে করতে হয়, সেটা বলতেছি। একবার করতে হয় ইউআই, তারপর করতে হয় আবার ডেভেলপার। দেখাই আপনাদেরকে। ভাই আমি একটা কোশ্চেন করি। আচ্ছা, একটু পরে অ্যান্সারটা দেবো আমি। এটা দেখেন যে আপনার এই যে আমাদের একটা ফিগমা ফাইলে ইউএক্স করা হয়েছে, এটা হলো আমাদের লার্ন উইথ নোমানের যে বর্তমান ওয়েবসাইটটা হচ্ছে, সেই ওয়েবসাইটের জন্য তৈরি করা হয়েছে এই ইউএক্সটা। তো দেখেন যে এই এত বড় একটা ওয়েবসাইট হবে, এই ওয়েবসাইটে কিন্তু আসলে আপনি ডিজাইন ছাড়া আপনি কখনো তৈরি করতে পারবেন না, তাই না? কোথায় ফ্লো হবে, কি কোথায় কি থাকবে, এটা বুঝবেন না। তো দেখেন এখানে হলো প্রথমে আপনার টিচারের পার্টটা, মানে সরি, প্রথম একটা ইউজারের পার্টটা থাকবে, তারপরে হলো ইউজারের পার্টটা অনেকগুলো পেজ থাকবে এখানে, তারপরে হলো স্টুডেন্ট ড্যাশবোর্ডটা থাকবে, স্টুডেন্ট কী কী দেখতে পারবে সেগুলো, মানে স্টুডেন্ট কোর্সেস পারচেস করার পরে। তারপরে হলো আপনার টিচার কী কী করতে পারবে সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে এডমিন কী কী করতে পারবে, এডমিনের পার্টটা বলা আছে নিচে। ওকে, দেখাচ্ছি আমি। সো এডমিনের পার্টটা হলো এইটা, সরি পাশে, হ্যাঁ এইটা। তো এইটা হলো আমাদের এডমিনের পার্ট। ওকে, তার মানে বড় একটা ওয়েবসাইট। তো এই যে ডিজাইনগুলো করা হয়েছে না, এইগুলো হলো আমাদের বলা হয় ইউআই ইউএক্স, এবং এইগুলোকে দেখে দেখে হইলো আমরা এই ফ্ল্যাটারে কনভার্ট করবো, ঠিক আছে? না, আমি ভাবতেছি মানে একটা কাজ যদি এতজনকে করতে হয়, একবার ইউআই করবে, একবার ওয়াই ফ্রেম করবে, আবার একটা ডেভেলপ করবে, কাজের ফলো, কাজের নিয়ম, ঠিক আছে? এটা ছাড়া আপনি করতে পারবেন না। না আমি যখন ইউআই ইউএক্স যখন ইয়ে করছি, মানে শিখছি, তো আমাকে একজন বলতেছে যে হয়তো তুমি এটা শিখতেছো, আবার শিখবে ডেভেলপার, হয়তো কিছু শিখতেছো, সেজন্য বলতেছি। না, আমি ইউআই ইউএক্স আমি আগে শিখছি। আচ্ছা, ইউআই ইউএক্সটা তো আপনি পারলে ভালো, না পারলে তো আবার আপনাকে অন্য ধরনের কাজ থেকে আপনার করে নিতে হবে। সেটা পারলে তো অবশ্যই প্লাস পয়েন্ট, তাই না? আমরা যেমন শুধুমাত্র এই যে কাজটা করেছি না, এই কাজটার জন্য আমাদের 35,000 টাকা দিতে হয়েছে, শুধুমাত্র এই কাজটা করার জন্য। ওকে, যদি আপনি কাজটা পারেন তাহলে তো ভালো, আপনি যেটা নিয়ে করতে পারবেন। হ্যাঁ, আমি এগুলো গিয়ে করি, কাজ করি মাঝে মধ্যে। আচ্ছা, ঠিক আছে, বলুন। আর কারো কোনো কোয়ারি ছিল মনে হয়? ভাই আমার কোশ্চেনটা হলো মানে ইউএক্স এর মানে ইউআই ইউএক্স প্রসঙ্গটা যেহেতু আসলো, আমি ইউএক্স ইউআই কোর্সটা আমি কমপ্লিট করছি আরো আগে। আমার 5টার মতো প্রজেক্ট করা আছে ইউএক্সটা নিজের করা, ইউআই ইউএক্সটা নিজেরই করা। তো আমার কোশ্চেনটা হলো ভাই, যদি আমি অ্যাজ এ ফ্লাটার ডেভেলপার হিসেবে মানে কোথাও ইন করি, আর
মানে কোথাও জয়েন করলাম, হ্যাঁ, তখন কি আমার রোলটা কি থাকবে এরকম যে আমার ফ্লাটারটাও আমার করতে হবে, দেন ইউআইটা ইউএক্সটা আমার রিসার্চ করে দেন কাজ করতে হবে, নাকি কোন আলাদা টিম আছে ইউআই ইউএক্স তারা করে দিবে, শুধু আমরা ডেভেলপ করবো? এটা আসলে মোস্ট অফ দ্য কেসেস আসলে মানে রোলটা কি হবে অ্যাজ এ মানে ফ্লাটার ডেভেলপার? আচ্ছা, যদি আমি ফ্ল্যাটার একটু- ডেভেলপার হিসেবে আপনাকে ইউএক্স করতে হবে না। প্রত্যেক কোম্পানিতে আপনার ইউএক্স এর জন্য আলাদা টিম থাকে এবং ডেভেলপমেন্টের সঙ্গে ইউএক্স এর তেমন কোনো সম্পর্ক নেই। এই পার্টটা মূলত করবে ডিজাইনাররা করে, আপনাকে ডিজাইনটা দিবে। যখন অবশ্যই করবো তখন অবশ্যই আপনারা কনসালটেশন করবে, কারণ ফ্লোরটা কী হবে, কোথায় কী রাখলে ভালো হবে, সেটা অবশ্যই আপনার কাছ থেকে তারা পরামর্শ নিবে। বাট এটা আপনাকে করতে হবে না, এটা হলো আপনার যে টিমটা আছে ওই কোম্পানির, তারা আপনাকে করে দিবে, আপনি যে সেটা ডেভেলপ করবেন। আর যদি এরকমের হয় যে তাদের সঙ্গে আপনি কন্ট্যাক্টে গেছেন যে আপনি যদি কাজ করেন, তো তারা আপনাকে এই জন্য আলাদা একটা প্লাস পয়েন্ট দিতে পারে বা আপনাকে আলাদা করে একটা সার্টিফিকেট দিতে পারে যে আপনি কাজটা করতে পারেন, ঠিক আছে? তো সেটা আপনি কথা বলে নিতে পারেন। আচ্ছা, আচ্ছা। তাহলে মোস্ট অফ দ্য কেসেস আসলে ইউআই ইউএক্স এর টিম মোস্ট থাকে। অফ দ্য কেসেস হলো আপনার কাজ হলো যে আপনি ফ্ল্যাটারে কাজ করবেন। আর যদি আপনি কোম্পানির সঙ্গে কথা বলে নেন, সেক্ষেত্রে আপনাকে এই জন্য আলাদা ওরা ভাইয়া আমি আর একটা প্রবলেম হচ্ছে একটু মানে বলতে যাচ্ছি। বলুন। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে আমি ভিজুয়াল কোড স্টুডিওতে আমি যখন আর কি পিক্সেল 9 এ অ্যান্ড্রয়েড x64 এমুলেটর রান করতেছি না, তখন আর কি আপনার হচ্ছে যে ইমুলেটরটা সেটা উপরে উঠে যাচ্ছে, আপনারটা যেরকম সাইডে আসছে না ইমুলেটরটা, তা আমারটা উপরে উঠে যাচ্ছে, বুঝছেন? আমি জাস্ট আপনার একটু দেখাবো এই করে না, আমি স্ক্রিনটা বলি, শেয়ার করে। এটা আসলে ইমুলেটর না, আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ নট ইমুলেটর। এটা হলো আমি আমার ফোনে অ্যাপটাকে রান করছি, আর ফোনে যে অ্যাপটা রান করছি আমি সেটাকে জাস্ট বাইজার অ্যাপের মাধ্যমে এই ফোনের স্ক্রিনটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, বাট আমার ইমুলেটরে অ্যাপটা রান হয় না। ওকে, ও আচ্ছা, বুঝতে পারছি।